আনন্দীপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসে একবার ইংরেজি মাসের শেষ জুমা আমাদের প্রোগ্রাম সূচি অনুযায়ী আমি আপনাদের সাথে একত্রে জুমার জামাতে শামিল হই। খুতবার আগে কিছু বয়ান করি। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়ে আসছে। এটা সুন্নতে নববী, রাসূলের সুন্নাত। খুতবা শোনা ওয়াজিব, এটা আমরা জানি। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন জনপদে যত নবী পাঠিয়েছেন, আলা লিসানে কাওমিহি, প্রত্যেকটা দেশে যেই দেশের যেই নবী ছিলেন তিনি সেই ভাষায় কথা বলতেন। এখন আমাদের দেশে তো কোনো নবী আসেননি। বিদেশের কোনো সরকার গভর্নমেন্ট বাংলাদেশের সাথে যদি কোনো কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, তাহলে এই যোগাযোগের টেলেক্স, টেলিগ্রাম, ফ্যাক্স, মোবাইলে যোগাযোগ, সার্কুলার, এগুলো কি আনন্দীপুরে আসবে না বদরপুরে আসবে নাকি ঢাকায় আসবে? বলেন, ঢাকায় আসবে। তাহলে ঢাকার কেন্দ্রীয় গভর্নমেন্ট এই দেশের, তিনি এটা রিসিভ করবেন, করার পরে নিজে বসবেন, মন্ত্রী পরিষদ নিয়ে পর্যবেক্ষণ পর্যালোচনা করবেন। তারপরে সরকার সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশের যত জাতি, গোত্র, সম্প্রদায়, যত মানুষ, সবার কাছে এটা একটা নির্দেশ আইন হিসাবে পাঠানো হয়। প্রশাসনের সর্বশেষ স্তর হলো চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ। এই পর্যন্ত এটা পাঠানো হয় ঢাকা থেকে। দেখুন, মক্কা, জজিরাতুল আরব, ফিলিস্তিন, জেরুজালেম, এই এলাকাটা হলো নার্ভ সেন্টার অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার নাভি। নাভি অর্থ কি? শরীরের মাঝখান, শরীরের মাঝখান। বিশেষ করে আরব উপদ্বীপ, আরব জাজিরা, এখানে আছে ওই ঘরটা, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক 6 দিনে এই বিশ্ব সৃষ্টি করেছেন, ফি সিত্তাতে আইয়াম। কোরআনে আল্লাহ পাক এভাবেই বলেছেন। তখনকার 6 দিন আজকে আমাদের দুনিয়াবাসীর, আমাদের হিসাবের 6000 বছর। তখনকার 6 দিন আমাদের 6000 বছর। আর এই পৃথিবীর সৃষ্টির সূচনা এটা আল্লাহ পাক করেছেন মক্কা, এটি হলো প্রথম, তারপরে অন্য সব কিছু। যার জন্য এই মক্কা, এটাকে বলা হয় উম্মুল কোরা, সব পাড়া গাঁও গ্রামের মা, পুরোধা, প্রথম। তাহলে এই মক্কা পুরা বিশ্বের কেন্দ্রীয় রাজধানী নাকি? আর আজিমের হেড অফিস থেকে যত সার্কুলার, যত নির্দেশ, যত ওহি, যত টেলিগ্রাম, যত টেলেক্স, যত ফ্যাক্স, যত নির্দেশ যত যুগে এসেছে এই মধ্যপ্রাচ্য ভিত্তিক, এখানে এসেছে। ঠিক কিনা বলেন? একদিকে আমরা দেখি ইরাক, আরেকদিকে জর্ডান, আরেকদিকে সিরিয়া, আরেকদিকে কুয়েত, কাতার, বাহরাইন, ইয়ামন, সৌদি আরব। লক্ষ লক্ষ নবী কিন্তু এখানে। এর বাইরে একজন নবীও নাই, একজন নবীও নাই। আপনারা কেউ কেউ বলবেন মুসা আলাইহিস সালাম তো জন্মই নিয়েছেন মিশরে, কি এটা তো আপনারা জানেন। তাইলে এখানে যদি সব হয়, তাইলে ওখানে এটা কি করে গেল? মুফাসসিরিনে কেরাম এটার জবাব দিয়েছেন।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মিশরে তার আবির্ভাব, আল্লাহ পাক তাকে সেখানে কেন পাঠিয়েছেন? একটু আলাদা, একটু বিচ্ছিন্ন, আরব জজিরা থেকে একটু দূরে। তখন মিশরে যে শাসক ছিল, সেই শাসক ছিল দুনিয়ার সবচাইতে বড়, দুনিয়ার সবচাইতে দুর্দণ্ড, দুনিয়ার সবচাইতে খোদাদ্রোহী। অন্য অন্য এলাকা দেশের মধ্যে এরকম কোনো সরকার, রাষ্ট্র, সরকার প্রধান কিছুই ছিল না, একমাত্র মিশর। আর মুসার ফেরাউন যেই ব্যক্তি, তার নাম ছিল রামসিস দ্য সেকেন্ড, দ্বিতীয় রামসিস। তাফসিরে এই নামটা আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই নামটা আছে, গুগলে এই নামটা আছে। তখনকার মিশর ছিল দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার প্রাণকেন্দ্র, যার জন্য মুসা আলাইহিস সালাম সেখানে। তারপরেও মুসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ সেখানে রাখেন নাই। জীবনের এক পর্যায়ে দাওয়া কাজের শুরুর অব্যবহিত পরে আল্লাহ মুসা আলাইহিস সালাম তাকেও জেরুজালেম এখানে নিয়ে এসেছিলেন, ঠিক কিনা বলেন? তাহলে সেন্ট্রালাইজ করা, কেন্দ্রীভূত করা, এই নার্ভ সেন্টার অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যবর্তী স্থান, এটাই নবুয়তের ওহীর প্রাণ কেন্দ্র। আমাদের নবীর কাছে, শেষ নবীর কাছে যেই ওহী, যেই শেষ নির্দেশ, সেটা হলো আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিস সালাম। আদম থেকে হুজুরের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে যত এলাকায়, যত জনপদে, যত কওমে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত ওহী পাঠিয়েছেন, কোরআনটা হলো সকল নবীর সকল ওহীর একত্রিত পুঞ্জীভূত রূপ। তাওরাত বেশি কিছু ছিল না মুসা আলাইহিস সালামের। আর হুজুরের আগে মুসা আলাইহিস সালাম ছিলেন উলুল আজম পয়গাম্বর। তাওরাতে মাত্র 12টা দফা, 12টা আইন, যেটাকে বলা হয় 12 কমান্ডমেন্টস, 12 কমান্ডমেন্টস, 12টা পথ নির্দেশনা। ইনজিলে তার চাইতে একটু বেশি, তার চাইতে আর একটু বেশি। দাউদ আলাইহিস সালামের জাবুর, সেখানে তার চাইতে আর একটু কম। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি। কি? ইউনানি। ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। তাওরাতের ভাষা ছিল এব্রানি। আর কোরআনের ভাষা বেলেসানিন আরবিয়্যিম মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল আরবি ভাষা। বেহেশতের ভাষা কি বলেন? লিআন্নি আরবি অল কোরআন ও আরবি ও লিসান আহলিল জান্নাতে আরবি। 3 কারণে আরবি শিখো, আরবিকে ভালোবাসো, আরবিকে প্রাধান্য দাও। কেননা আমি মোহাম্মদ আরবি, কোরআন আরবি, লিসান ও আহলিল জান্নাতে আরবি। জান্নাতের ভাষা হবে আরবি। জান্নাতের ভাষা কথা, এটা বাদ দিয়ে আপনার এই জীবন যখন শেষ হয়ে যাবে, আমাদের এই জীবন যখন শেষ হয়ে যাবে, আমরা আরেক জগতে যাব। সেই জগতের ভাষাটা কি? মান রাব্বুকা ওমা দীনুকা, বাংলা। কেন কি? তাহলে বুঝা গেল বাংলা ভাষা এটা কয়েক বছরের। ইংরেজি এটা ওটা কয়েক বছরের। আমরা যেই জান্নাত থেকে এসেছি, আমাদের প্রথম পিতা এসেছেন, সেটা কালজয়ী, চিরন্তন, অনন্তকালীন। এটা ন্যাচারাল নয়, সুপার ন্যাচারাল। এটা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল। এবারে আসুন, আজকে আমরা আলোচনা করব আল বাসে বাদ আল মাউত, জিন্দেগি বাদ আল মাউত, মরার পরের জীবন, অর্থাৎ কবর এবং কবরের জীবন।
একটা মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার দুনিয়ার হায়াত শেষ। দেহ থেকে রুহটাকে, শরীর থেকে রুহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়ার নাম হলো মৌত। রুহটা যতক্ষণ দেহের সাথে থাকে, এটা হলো জীবন, এটা হলো হায়াত। রুহটাকে যখন দেহ থেকে কি করা হয়, বিচ্ছিন্ন, আলাদা করা হয়, তখন আর জীবন থাকে না। এটার নাম হলো মৌত। আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো ওই মহান সত্তা, ওই মহান রব, যিনি সৃষ্টি করেছেন মৌতকে, অল হায়াতা, মৌত এবং হায়াতকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে হায়াত আগে না মৌত আগে? আমরা তো দেখি আগে হায়াত, হায়াত শেষ হইলে মৌত, এইটাই তো আমরা দেখি। কিন্তু আল্লাহ তো বলছেন খালাকাল মৌতা, আগে মৌত পরে হায়াত। এটার কারণ কি? শানে নজুল কি? আপনার আমাদের ভিতরে মায়ের পেটে, মাতৃগর্ভে যেদিন আল্লাহ পাক রূহ দিয়েছিলেন প্রথম, তুলতুলে নরম একটা শরীর মায়ের জরায়ুর ভিতরে, এখানে আলমে আরওয়া থেকে আপনার যে রূহটাকে আল্লাহ মায়ের গর্ভে দিয়েছেন, পাঠিয়েছেন, এই মায়ের গর্ভে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর ফয়সালাটা আগে করেছেন এবং লিখেছেন। আগে মৃত্যুর ফয়সালা এটা লিখে তারপরে মায়ের পেটে আপনাকে রূহ দিয়েছেন। আগে আপনার জন্য মৃত্যু নির্ধারণ করা হয়েছে, বিশার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। লিকুল্লি নাফসিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাহলে আগে মৃত্যুকে সেটেল করে, চূড়ান্ত করে, তারপরে হায়াত, এটাকে আল্লাহ দিয়েছেন। যার জন্য কোরআন আল্লাহ বলেছেন খালাকাল মৌতা ওয়াল হায়াতা, যিনি আপনার জন্য মৃত্যু এবং হায়াত এই দুইটাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্যে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেই গুরু দায়িত্ব দিয়ে তোমাদেরকে, মানুষকে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি, সেই গুরু দায়িত্ব পালনের ব্যাপারে আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি অগ্রবর্তী, কে বেশি কর্মক্ষম, কে বেশি সক্রিয়, এটা দেখার জন্যে আমি তোমাদেরকে 50-60 বছরের একটা ভিসা দিয়ে, 50-60 বছরের ভিসা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছি। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, একামার মেয়াদ যখন ফুরিয়ে যাবে, তখন আপনার এখানে খুরুজের সিল মেরে দেওয়া হবে, খুরুজ লাগিয়ে দেওয়া হবে। খুরুজ মানে হলো এখানে আরো থাকতে পারবা। কি কি প্রবাসী কেউ নাই? খুরুজ মানে কি? তোমার এখানে থাকার আর গেট আউট, চলে যাও। খুরুজ যখন লাগিয়ে দেওয়া হবে, তাহলে দুনিয়ার খুরুজ আর একামা, এটাকে আবার নবায়ন করা যায়, আবার দৌড়ানো যায়। কিন্তু মালিকের খুরুজ একবার, এক সিল, এক দফা, একবারের বেশি, একবারই দিয়েছে। এরপরে আর নবায়ন সম্ভব নয়, হবে না। এর দায়িত্ব কি? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা। তোমরা শ্রেষ্ঠ জাতি, কোরআন যাদেরকে দিয়েছি, শ্রেষ্ঠ জাতি, খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস, পুরা বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব তোমরা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের দাওয়াত দেবে, ভালো কাজের দিকে ডাকবে। অতানহাউনা আনিল, খারাপ কাজ, নিষিদ্ধ কাজ, এটা তোমরাও করবে না, অন্যরা করতে গেলে বাধা দিও, নিষেধ করিও। ভালো কাজ করা সহজ, আমরু বিল মারুফ করা সহজ। আপনি নিজে ভালো কাজ করেন, ভালো পথে থাকেন, নামাজ পড়ে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। যারা মদ খায়, জুয়া খেলে, ধর্ষণ করে, খুন করে, তারাও
এক কান্দি কলা কিনে আপনাকে দেবে। আমি তো খারাপ কাজ করতে করতে ডুবে গেছি, হুজুর তো খুব ভালো মানুষ, মসজিদে বসে বসে হ্যাঁ আল্লাহ বিল্লাহ জিকির আজকার করে, কেউ বিস্কিট, কেউ দুধ, কেউ দই, কেউ এটা হুজুরকে এনে হাদিয়া দেয় নাকি দেয় না? আচ্ছা, এখন অলাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, অলাসরে, যুগের কসম, কালের কসম, ডুবন্ত সূর্যের কসম, পশ্চিম দিগন্তের কসম, অলাসরে মানুষের হায়াতের কসম। আরো তর্জমা আছে, অনেক তর্জমা। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষগুলো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। খুসরন বুঝেননি? খুসরন নফা, মুনতাফে, ইন্তেফা। ব্যবসা করে লাভের জন্যে নাকি? ব্যবসা কি জন্য করে? আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়াটা হলো পরকালের ব্যবসা, পরকালের ক্ষেত খামার। এখন ব্যবসা করে যদি আপনার বেশি হোক কম হোক লাভ হয়, তাহলেও আপনি লাভবান। বেশি লাভ হইলেও ভালো, কম লাভ হইলে মন্দের ভালো। পুঁজিটা হাতে আসছে, শেষ ভালোর ভালো, লাভ হয় নাই কিন্তু কি আসলটা। আচ্ছা, আর কেউ একজন ব্যবসা করেছে অনেক বছর, কয়েক বছর ব্যবসা করার পরে এখন তার লাভ তো হয়ই নাই, পুঁজি থেকে কিছু ঘাটতি গেছে, তাহলে বুঝতে হবে এইটা মন্দের ভালো, সব পুঁজি যায় নাই, কিছু। আবার এমন ব্যবসায়ী আছে যারা 10 বছর 20 বছর ব্যবসা করেছে, বিশাল প্রজেক্ট করেছে, 20 বছর পরে হিসাব করতে এসে দেখে যে তার পুঁজি ছিল 10,000 কোটি টাকা। এখন বিভিন্ন সংস্থায়, ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে তার দেনা হইল 20,000 কোটি টাকা। তাহলে 10,000 কোটি টাকা তো গেছে গেছে, আরো 10,000 কোটি টাকা নোয়াখালী দ্বারকা বিক্রি হাঁদাইছে, ঠিক না বে ঠিক? তাহলে এইটার নাম লোসকান নয়, এটার নাম কি? খসরুন, খেসারত। খেসারত গেছে গেছে, সব গেছে, একেবারে আমও গেছে, সালাও গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে লাভের জন্য মানুষদেরকে পাঠাইছিলাম, 60 বছর ব্যবসা করবে, করে বেহেশত কিনার পুঁজি, এটা সম্বল সংগ্রহ করে তুমি পরকালের জীবনে আসবে। এখন বেহেশতের পুঁজি সংগ্রহ করা তো দূরের কথা, 60 বছরে যে একটা পুঁজি দিছিলাম, এইটারেও সে আগুন দিয়ে জ্বালাইয়া জাহান্নামের পথে চলে গেছে। যালিকা হুয়াল খুসরানুম মুবিন। তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষগুলো খেসারতের দিকে যাচ্ছে, পুঁজি পাট্টা সব ধ্বংস করার, শেষ করার দিকে যাচ্ছে। একজনও পুঁজি নিয়ে আসতে পারবে কিনা সন্দেহ, ইল্লা কয়েকজন ছাড়া, ইল্লা কয়েকজন ব্যক্তি রেখে। নোয়াখালীতে একটা কথা কয়, গণ করা বাদ দি, কইলাম সব হালাসো, গণ করা বাদ দি, ইল্লা আল্লাহ গণ করা বাদ দিছে। এই গণ করা বাদের মধ্যে 4 জন আছে, আল্লাহ জিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে সঠিকভাবে, ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, নেক আমল বলতে তো শরীয়তের বিধিবিধান, ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিল হক, নিজেরা ভালো করেছে, ভালো কাজ করেছে, ভালো পথে চলেছে, অন্যদেরকে ভালো পথের দিকে ডেকেছে। এরপরে আপনি এখানে ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, জিকির করেছেন, ইতিকাফ করেছেন, এটা সহজ। যারা খারাপ কাজ করে তারাও আপনাকে হাদিয়া দেয় নাকি দেয় না? নামাজ শেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2-4 বার পড়ে করে হিসাব করতে করতে লাড়ি একটা লই বাইরেছেন, বাইরে বলেন যে আমার কাজ হলো ভালো কাজে সহযোগিতা করা, খারাপ কাজে বিরোধিতা করা। সুতরাং দেখ মদের আসর কোনখানে আছে, জুয়ারি কোনখানে আছে, দর্শনকারী কোনখানে আছে, ধর আর পিটা। এইভাবে যদি আপনি মসজিদ থেকে বেরোয় অ্যাকশন প্রোগ্রাম আরম্ভ করেন, অ্যাকশন প্রোগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ, প্রতিবাদ নয় প্রতিরোধ, এটা যদি শুরু করেন তাহলে ওরা আপনাকে কেলা এনে দেবে, ঠিক না? দই দেবে,
মিষ্টি দেবে? নবীকে বোধহয় দিছিল। কেলা দিছে, দই দিছে, মিষ্টি দিছে, নাকি ইট পাথর লাঠি মারছে? জোরে কম। তাহলে প্রকৃত মুসলমান তারাই যারা সময় মতো ঠিক মতো আমলে চলে, নামাজ রোজা ইবাদত বন্দিগি এগুলা করে, করার পরে আবার মাঠে দাওয়াতে দ্বীনের কাজ করে, দাইয়াল আল্লাহর কাজ করে, ভালো কাজ নিজেরাও করে, অন্যদেরকে করার জন্য উৎসাহিত করে, দাওয়াত দেয়। খারাপ কাজ নিজেরাও করে না, অন্যরাও করতে গেলে বাধা দেয়। এটা হলো খাঁটি মুসলমান, এটা হলো নবীদের ধর্ম, সাহাবায়ে কেরামের ধর্ম। আমরা কি এর মধ্যে আসি? দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান খরচ। আমরা তো কথাইটা কই, চাইছিলাম একটু বাইরে কিছু ফিল্ড ওয়ার্ক করব, দেশ খারাপ, সময় খারাপ। এখন যদি আমি বাইরে অন্যায় কাজের বাধা দেই, প্রতিরোধ করি, তাহলে আমার দিকে ইট আসবে, পাথর আসবে, গুলি আসবে, ঘুষি আসবে, মাইরে আসবে। ঠিক কিনা বলেন? সেফটি ফার্স্ট। সুতরাং রিস্ক নেওয়া ঠিক না, ঘরে বসে থাকি। এরা যদি সারা জীবন ইবাদত করে, সারা জীবন বন্দিগি করে, 70 বছর একাধারে সেজদায় পড়ে থাকে, একাধারে 70 বছর রোজা রাখে, এই 70 বছরে একবারও ইফতার করে না, এদের এই ইবাদতের কোনো দাম নাই আল্লাহর কাছে, কোনো কিছু নাই। আমি একটা সিরিয়াস কথা বলে ফেলেছি, কিন্তু আবেগে বলি নাই, বাস্তব কথা। আপনি মসজিদে নামাজের মুসল্লার মধ্যে রাতের বেলা তাহাজ্জুদ গুজার, আল্লাহর আবেদ জাহেদ, আল্লাহর ওলি, আর দিনের বেলায় ঘোড়ার পিঠে তলোয়ার হাতে নিয়ে অন্যায় অত্যাচার এটাকে প্রতিরোধ করার জন্য জিহাদ করতেছেন। ঠিক কিনা বলেন? এটা নবী সাহাবায়ে কেরাম, তাদের এটা ছিল দিন। রাতের নামাজের মুসল্লায় দিনে ঘোড়ার পিঠে তলোয়ার নিয়ে দিন কায়েম, বাতিল এটাকে ধ্বংস করার কাজে নিয়োজিত, যার জন্য তারা মার খেয়েছে, নবীর দাঁত ভাঙছে, মাথার খুলি ভাঙছে। ঠিক কিনা বলেন? জাগর মাস চিনেন? জাগর মাস, কই মাস? কেউ ধরতে গেলেও সাবধানে ধরে, এটা 6 আনা না 6.5 আনা। তাল বেতালে ধরলে কিন্তু আমার হাতে ঘাও লাগাই দেবে। ঠিক না? বাইলা মাছ, বেদা মাছ, ভাই এগুলা ঠ্যাঙের তলে পড়ে, সেবলে হইয়া থাকে, নো রিপ্লাই। বাইলা মাছ স্রোতের দিকে যায়, স্রোতের উজানে যায় না, কিন্তু বাইলা স্রোতের পক্ষে যায়, স্রোতের বিরুদ্ধে বাইলারে কোনোদিন আপনি যেতে দেখেননি। এখন স্রোতের পক্ষে হাঁটে, আর হাফ হাফ হাফ, লেজের কিনারে একটা ধাক্কা দেন, দেড়াত সামনে গিয়ে আবার হাফ হাফ। ঠিক কিনা? টেন্ডার গাই খায় কোনগুলি বেশি? বাইলা বেদা। আজকালের মুসলমান সমাজের মুসলমান হয় বাইলা নয় বেদা। 2 জন আছে যারা দাইয়াল আল্লাহ, তাদের বিরোধিতা এই নামাজি মুসলমানরাও করে, বাতিলপন্থী যারা তারাও করে। ঠিক কিনা বলেন? তাইলে সারা রাত আপনি নামাজ পড়েছেন, 70 বছর একাধারে রোজা রেখেছেন, এক এক রোজা 40 দিন পরে একবার ইফতার করেছেন, সাওমে সাল, হাদিস থেকে বলছি, 40 দিন পরে একবার ইফতার। আল্লাহু আকবার! কত বড় জুহুদ, কত বড় ইবাদত আপনি এটা করেছেন। কিন্তু দিন কায়েমের জন্য আপনি ময়দানে কোনো কাজ করেন নাই। দেখি একটু নামাজ রোজা ইবাদত জিকির টিকির করে বেহেশতে যাওয়া যায় কিনা। বেহেশতে যাওয়ার কোনো কুন্নাহত নাই, কোনো সোরাপথ নাই। বেহেশতের পথ হলো সিরাতুল মুস্তাকিম, যেই পথে নবীরা গেছে, যেই পথে সাহাবারা গেছে, যেই পথে আম্বিয়ায়ে কেরাম গেছে, যুগে যুগে আল্লাহ দ্বীনের যারা দায়ী তারা গেছে, এইটাই জান্নাতের পথ। ঠিক কিনা বলেন? আর আমরা খুব নামাজি, খুব দিনদার ইবাদত গুজার, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নাই। বাতিল প্রতিরোধ করা তো দূরের কথা, বাতিলের বিরুদ্ধে ডরে কথা কয় না। দেশ খারাপ, সময় খারাপ, এরকম আসে না? নাই, অধিকাংশ কিন্তু এরকম। যার জন্য আজকে ইসলামের এই দুরবস্থা। মাত্র 313 জন মুসলমান পুরো দুনিয়ার মানচিত্র পাল্টিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? বদর বিশ্ব বিজয়ের তরুণদার, এটাও আমার আলোচনার বিষয় নয়। আসলে ইসলামের কথা এত ব্যাপক, এত বিস্তারিত, কোনটা বলবো আর কোনটা রাখবো। বলছিলাম যখন রুটাকে আলাদা করে দেওয়া হবে, কি থেকে, কোথা থেকে? দেহ থেকে। এটার নাম মরণ। মা মাতা,
কামাত আলাইহি কিয়ামাতুন, যে লোকটার রূহ দেহ থেকে আলাদা করা হয়, যে লোকটা মরে যায় তার কিয়ামত তখন থেকে শুরু। যে মরে যায় তার কিয়ামত এ মরার পর থেকে শুরু। এরপরে আসুন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরার পরে কবর দেয় না, দাফন করে না? করে। আপনারা করেন? আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল, আরে সম্পদ সম্পদ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এটা করতে করতে তোমরা সব জাহান্নামের পথে চলে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে দাফন হওয়ার আগ পর্যন্ত শুধু মালপানি টাকা পয়সা, মালপানি টাকা পয়সা। নবীরা মালপানি টাকা পয়সা চাইছিলেন, ঠিক না? সাহাবায়ে কেরাম এটা চাইছিলেন? যুগে যুগে দিন কায়েমের কোন দায়ী আল্লাহ এটা চাইছিলেন? দুনিয়া চেয়েছে ফেরাউন, দুনিয়া চেয়েছে নমরুদ, দুনিয়া চেয়েছে সাদ্দাত, দুনিয়া চেয়েছে আবু জাহেল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী যেই ঘরটায় থাকতেন, উপরে ছিল খাজুর পাতার ছাউনি, পাশে খাজুর পাতার বেড়া, দুয়ারে একটা পুরান কাপড়ের পর্দা, পর্দাটাও বাতাসে উড়িয়ে উড়িয়ে বাইরে থেকে মাঝে মাঝে ভিতরে কি আসে দেখা যায়। নবীর ঘরের কথা বলছি, আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আজকে যদি আপনি বলেন আপনি চান এই উহুদ পাহাড় আপনাকে আমি সোনা বানিয়ে দেব, এই উহুদ পাহাড় আপনাকে আমি সোনা বানিয়ে দেব। সাহাবায়ে কেরামকে যখন নবী এটা বললেন, সাহাবায়ে কেরাম সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর কিছু চাই না। ভাই, আমি তো একজন গুনাহগার পাপী। সেই রায়পুর বড় মসজিদ, আজ থেকে 56 বছর আগে, সেখান থেকে আমার কামেল পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি। আমার প্রথম তাফসির রায়পুর বড় মসজিদে, মুরব্বীরা জানে। রায়পুরে একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল, ইতিহাস। আর আজ থেকে 56 বছর আগের কথা বলছি। এই 56 বছরে আমি বোধহয় ঘর একটা করার মতো টাকা রোজগার করতে পারি নাই, নাকি? কি কোনোদিন বলি না? রামগঞ্জ মহিলা মাদ্রাসা 26 বছর পরে, গত বছর এমপি হয়েছে, 26 বছর পরে। এই 26 বছর আমি চালাইছি। নগদ 11 লাখ টাকা আমি নিজে রোজগার করে গনে গনে দিছি। এমপি হয়েছে, এখন আর দেওয়া লাগে না। তামটাই 3খানা, বদরপুর দারুল কোরআন মাদ্রাসা। আল্লাহ শুকর, আমি যেটা হাত দিছি সেটা সোনা হয়ে গেছে। নাগেরহাট মসজিদ, পদ্মারহাট মসজিদ, বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এখন আনন্দীপুর মসজিদ। জীবনের বেলাভূমিতে আমার একবারে শেষ, জীবন সূর্য অস্তমিতে যাওয়ার সময় করুণা আল্লাহ কমাই দিয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। করুণার কারণে এতদিন পারি নাই, করুণা আল্লাহ কমাই দিয়েছে। এখন মসজিদটাকে আপনারা সবাই মিলে গলায় গলায় মিলিয়ে একটু ভালো করে শক্ত করে ধরেন। আমি কি বুঝাতে পেরেছি? সবাই মিলে একটু ধরেন তাড়াতাড়ি। এই মসজিদটাকে আমরা ইনশাআল্লাহ করব। এখন কবর আযাব, আল্লাহ, আল্লাহ রাসূল, মৃত্যু, পরকাল, আখিরাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে। মৌতের পরে আবার জীবিত হইতে হবে, শেষ কথা। ওয়াল বাসে, জীবিত হতে হবে। বাদাল মৌত, মরণের পরে। এখন এই যে মরে গেছেন, নবীজি ইরশাদ করেন, আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। কবরে মুর্দার অবস্থা এমন, বঙ্গোপসাগরে জাহাজ ডুবি হলে একটা লোক সাগরের অমগ্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গাভিঘাতে যখন একটু মাথা তোলার চেষ্টা করে, ঢেউ এসে থাবা মেরে আবার ডুবিয়ে দেয়, আবার একটু বাঁচার চেষ্টা করে, আবার ডুবায়, আবার একটু বাঁচার চেষ্টা করে, আবার ডুবায়। হয় নাকি হয় না? আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। এই গভীর সাগরে পড়া একটা মানুষের যে অবস্থা, একটা কচুরি পানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলেও ধরে, যে এইটা ধরলে বোধ হয় বাঁচতে পারবো। কবরে মুর্দার অবস্থা ঠিক তেমন।
এই অবস্থাতে আপনি উপর থেকে যদি এই মৃত বাবা মার জন্যে আপনি 1 টাকা 100 টাকা সদকা করেন, সেটা একটা খড়, সেটা একটা কুটা। আপনি ওই মায়ের জন্য বাবার জন্যে 1000 টাকা দান করলেন, এটা একটা কসুরি পানা। এটা ধরেও সে ভাষার চেষ্টা করতে পারে, ঠিক কিনা বলেন? এখন বাবার কবরে গুইলের খাদ, বাবার কবরে সে পীর বাবার কবরে সিন্নি দেয়, পীর বাবার কবরে চাদর পড়ায়, পীর বাবার কবরে পশু কোরবানির জন্য পাঠায়, ঠিক না? ঠিক। কিন্তু বাবার কবরে গুইলা দেয় নাই? নাই, আছে। তাহলে আসুন, কবর আযাব এটা কিন্তু অনেক মাহফিলে, বিশেষ করে 80-র দশকের শেষ দিকে আমার মনে পড়ে গেল, আমি বিলাত সফর করছিলাম। লন্ডন শহর থেকে 110 মাইল, সেই দেশে কিন্তু কিলোমিটার নাই, মাইল। 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, বার্মিংহাম শহর, নাম তো অবশ্যই শুনেছেন। লন্ডন থেকে 110 মাইল উত্তরে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে একটা সেমিনারে আমি বক্তব্য রাখছিলাম, জিন্দেগি বাদ আল মাউত, অল বাসে বাদ আল মাউত, মরার পরের জীবন, এটার উপরে। স্বভাবতই সেখানে কবর থেকে শুরু করা লাগবে নাকি? কবর থেকে। বক্তব্যের পরে একজন খ্রিস্টান সাংবাদিক, সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, বিচার তো হবে হাসরের মাঠে, হাসরের মাঠে সবকিছু পরিমাপ করা হবে, জাররা জাররা, রত্তি রত্তি, দন্তি দন্তি, কড়া ক্রান্তি, হবে নাকি হবে না? বিচার হবে। বিচারের পরে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর। লোকটা কিন্তু লেখাপড়া করে, বুঝা গেছে, জানে। তো বিচারের পরে তো শাস্তি দেবেন, এটি হলো অপরাধ প্রমাণিত। আর বিচারের আগে কারো অপরাধ তো প্রমাণিত না, ঠিক কিনা বলেন? যার জন্য কাউকে গ্রেফতার করতে হলে আগে তার বিরুদ্ধে অভিযোগ আনা লাগে। শুধু অভিযোগ আনলে হয় না, তার বিরুদ্ধে মামলা থাকা লাগে। কাউকে গ্রেফতার করা হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কতগুলো অভিযোগের পরে মামলা, মামলার পরে তাকে গ্রেফতার করার জন্য প্রশাসন থেকে একটা ওয়ারেন্ট, এটা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু যুগে যুগে আমরা দেখেছি নো ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্টও নাই, কোনো অভিযোগও নাই, কোনো মামলাও নাই, বস ধর 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 বান, এরকম বোধ নাই। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর আইন কিন্তু এরকম নয়। বর্তমান বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান এটা মানে না, এটা স্বীকার করে না, এটা অবৈধ, এটা জুলুম। তো আমি বললাম, ভাই আপনাদের এই বিলাতে জেলখানা আছে না? ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া ইয়া, আর জাপানিরা বলে হায় 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 হায়, হ হ হ, ইয়েস ইয়েস। জাপানি এই বেল্ট, সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এই বেল্টে কয় হায় হায়, আর পশ্চিমী দুনিয়ায় বলে ইয়া ইয়া ইয়া, ইয়েস ইয়েস ইয়া। হ্যাঁ, আমাদের দেশে জেলখানা আছে। আমি বললাম, জেলখানায় 2 রকম কয়েদি আছে না? কয় হ, এক হলো ফার্স্ট ক্লাস কয়েদি, যারা ক্লাস পায়, আবার আরেক কয়েদি আছে কম্বল পার্টি, কম্বল 3 কান, এক কান বিছায়, আরেকটাকে দলা করে মাথায়, আরেকটা গায়ে। একটা কম্বল যদি ঝাড়া দেন, কমপক্ষে 2.5 থেকে 3 কেজি বালু এটা থেকে বের হবে, আধা কেজি সারপোকা একটা কম্বল থেকে বের হবে। দুর্গন্ধের তো কোনো সীমা নেই। আর এরা খায়টাই কি, এটাও তো বুঝেন। মুলা যে সময় গরুয়ে খায় না, ডাটা যে সময় বিক্রি হয় না, ওই জেলখানার কন্ট্রাক্টররা এটাকে ট্রাকের ঠিয়া কিনে এগুলোর এই পাতা বিসি খোসা সহ এইভাবে কষি, কোন রকম একটু হলুদ দিয়ে রং করে, লবণ একটু দিলে দেয়, না দিলে নাই, সিদ্ধ করে 3rd ক্লাস কয়েদিদের পাইকারি খানা। কারণ ওদের তো কিছু আয় করতে হবে, কয়েদিদের খানা, এটা থেকে কিছু
বাইর করতে হবে, বাইর করতে চাইয়া আজকে রাস্তাঘাটের যে অবস্থা। বিদেশে একটা রাস্তা তৈরি করে 50 বছরের গ্যারান্টি, লংজিভিটি 50 বছরের, আর আমাদের দেশে একটা রাস্তা তৈরি করে কি 6 মাসও যায় না। আবার শুনলে আশ্চর্য হবেন, জাপানে, লন্ডনে, আমেরিকায় একটা রাস্তা একেবারে ফিক্স করে ভালো করে তৈরি করতে গেলে যে পরিমাণ খরচ হয়, বাংলাদেশে খরচ হয় তার 2.5 গুণ। 2.5 গুণ। তাহলে সেখানে যদি লাগে 1 টাকা, আপনার লাগে 2.5 টাকা, টাকা কম, এটাও তো কইতে পারবেন না। তাহলে আমাদের রাস্তাও তো 50 বছরের গ্যারান্টি, এটা হওয়া দরকার ছিল। এখন এই 10 টাকা এই রাস্তার জন্য মঞ্জুর হয়েছে। কেউ 9 টাকার কাজ করেছে, 1 টাকার কাজ করেছে, 9 টাকা খেয়ে ফেলেছে। কেউ 8 টাকার কাজ করে 8 টাকা এটা লাভ করেছে, 2 টাকা রাস্তায় লাগিয়েছে, ঠিক কি না? এই রাস্তার লংজিভিটি 6 মাসের বেশি, এটা হওয়ার কথা না। রাস্তারও এই অবস্থা, ফাউন্ডেশনেরও এই অবস্থা, প্রত্যেকটা সেক্টরের এই অবস্থা, ঠিক কিনা বলেন? সবাই যদি দায়িত্ব পেয়ে লাভ করতে চায়, দায়িত্ব পেয়েই লাভ করার তালে থাকে, তাইলে আমরা পুরো জাতি কিন্তু বঞ্চিত। আমাদের ভাগ্যে কিছু নাই। এই রাস্তা দিয়ে বাল্যসমনি গেছেন নিয়ে আসকেন ভাই, আমি গত 1 বছরে যাই নাই, 1 বছরে যাই নাই। সেই কোনখান দিয়ে ঘুর পথে যাই, তারপরে এই দিকে যাই না। রাস্তা এটা করার পরে বোধহয় 6 মাস পরেই এটা শুরু হয়েছে, এখন তো নাই। ভিতরের সবগুলা রাস্তার কিন্তু একই অবস্থা। কেন? সরকার কিন্তু টাকা কম দেয় না, সরকারের কোনো দোষ নাই। ওই যে মেশিনারি যেখানে টাকাগুলো দেওয়া হয়, বেড়ায় যদি ছাগল খায় আর বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে ক্ষেতটার কি অবস্থা হয় বলেন? তাই আমি বললাম, ভাই আপনাদের এখানে কয়েদি কয় রকম আছে? কয় 2 রকম। এক রকম হইলো 3rd ক্লাস কয়েদি, আর এক রকম হইলো ক্লাস পাওয়া কয়েদি। ক্লাস পাওয়া কয়েদি, ক্লাস পাওয়া বুঝছেন তো? যারা জেলখানায় মন্ত্রী, মিনিস্টার, বড় বড় জাতীয় নেতা, তারা জেলে গেলে তখন হিয়ারিং এর পরে তাদেরকে এয়ার কন্ডিশন বিল্ডিং দেয়, এসি রুম দেয়, তাদের রুমে ফ্রিজ আছে, ঠান্ডা পানি আছে, তাদের রুমে সব রকমের সুযোগ সুবিধা আছে। তাদের খাওয়ার জন্য গোটা গোটা ফিশ, রোস্ট, গোটা মুরগি, রেজালা, কাবাব খাওয়ার জন্য এগুলা জেলখানা থেকে এগুলা সরবরাহ করা হয়। কিন্তু 3rd ক্লাস কয়েদি, তাদের জন্য ওই ডাটা আর ওই হেইডা একবার খাইলে তার পাশে কিনা ডাইরেক্ট হয়ে যায়, ডাইরেক্ট। এখন এই যে 1st ক্লাস কয়েদি, এরাও তো মামলার আসামি, ঠিক কিনা বলেন? আর 3rd ক্লাস কয়েদি, তারাও মামলার আসামি। থাকার জায়গা দোনোজনের বোধহয় সমান, জোরে কন আল্লাহু আকবার। নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার, সাহেবী ইমান, সাহেব আমল। কবরের হাজতখানায় যখন তারা যাবে, তখন এরা সবাই ক্লাস পাবে। আল্লাহু আকবার, এরা সবাই ক্লাস পাবে। 3টা প্রশ্ন জবাব হবে। প্রথম 3টা প্রশ্ন, এই 3 প্রশ্নের জবাব যখন দিয়ে শেষ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে আমার বান্দা, তুমি এই পরীক্ষা পাশ করেছ। হে আমার ফেরেশতারা, মানকির নাকির, তার কবরের সাথে বেহেশতের একটা দরজা খুলে দাও। তার কবরের আরেক পাশে বেহেশতের সাথে এমন একটা করিডোর খুলে দাও, হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত বেহেশতের কোরমা, পোলাও, বিরিয়ানি, গোটা গোটা মোরগ, মুসাল্লাম তার কবরে আসতে থাকবে। বেহেশতি হাওয়া বাতাস, বেহেশতের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ কিয়ামতে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত তার কবরে আসতে থাকবে। তাহলে নামাজি, রোজাদার, আপনারা যদি মরে যান, আপনার কবরটা হবে 1st ক্লাস কয়েদিদের হাজতখানা। আর ওই 3rd ক্লাস কয়েদি, ভাই চাঁদপুর গেছিলাম ছাত্র জীবনে, রায়পুর থেকে পায়ে হেঁটে, আরে হাজীগঞ্জ পায়ে হেঁটে যাইতাম। আজকালকার পোলাপান্ডে এগুলা কইলে 3 বার মুসা যাইব। বুড়িয়ায় কয় কি হাজীগঞ্জ বলে আন্ডি গেছে, চাঁদপুর আন্ডি গেছি, রায়পুর। আমি যে লেখাপড়া করেছি একাধারে 10 বছর এই আন্ডি। আমার বাড়ি থেকে 10 মাইল, 15 কিলোমিটার। আর আজকাল তারা খাই এমন খানা খাইছে,
সব হাইব্রিড খাইতে খাইতে আজকালকার পোলাপান সবগুলো কিন্তু ফার্মের মোরগ, হাঁটতেও পারে না, চলতেও পারে না। বয়স এখনো 20 পার হয় না, ডায়াবেটিক শুরু হয়ে গেছে, এইটা ওইটা শুরু হয়ে গেছে। বেশি মস্তানি করিও না, তোমাদের জন্য পুরো দুনিয়াটা এখন আর শান্তি দুনিয়া নাই, পরিবেশটা শান্তির পরিবেশ নাই। বিশ্বাস করো আমার যুবক ভাইয়েরা, পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে গেছে, ওজোন স্তর এটা শেষ হয়ে গেছে, গ্রিন হাউস এফেক্ট এটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যেইভাবে বানিয়েছিলেন আমাদের শান্তির জন্যে, আমরা বেশি খাওয়ার জন্যে, বেশি পাওয়ার জন্যে আল্লাহর এই সেফ সিকিউরিটি যেই সামিয়ানাগুলো ছিল এগুলাকে আমরা নষ্ট করে ফেলেছি। ওজোন স্তর বলেন, জলবায়ু বলেন, আল্লাহ তো বানিয়েছিলেন ভালো করে, কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। আর থার্ড ক্লাস কয়েকদিন খানার কথা তো কইলাম, ওই যে রায়পুর ঢাকা যাব, রায়পুর থেকে হেঁটে চাঁদপুর লন্ডন ঘাট, এখানে একটা হোটেল আছিল, এখানে একটা লম্বা টিনের ঘর, চৌকি। ভাই এখন ওই শীতইয়া শুইছি, শীতইয়া শুইলে 1 টাকা, আর কাইটে আসিলে 8 আনা এক রাইতে। আমি বুঝাতে পেরেছি আমার জীবনের অভিজ্ঞতা। এখন ওই হোটেলে কাউন্টারে জিজ্ঞাসা করে আপনি কি কাঁদতে হইতেন না শীততে হইতেন? ভাই আমি শীত হয়ে সবার প্রয়োজনে কাত হবো, আমার দরকার মতো 1 টাকা দেন। আর ওইদিকে যারা শুইছে এরা সব 8 আনার পার্টি। ভাই রাত ঘুমের করে 8 আনার পার্টি, কিছু লোক শীত হইয়া গেছে, এখন জায়গা আর হয় না। এখন এই হোটেলের বেয়াররা একাই মেয়া আপনি শীতেছেন কে, কাঁদতি হতেন কেন? একটু শীতেছি কয় তাইলে আরো 8 আনা দেন। ভাই আমার জীবনে আমি যা দেখেছি, আমি অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। তো এখন হাসরের মাঠে উঠতে হবে। এখন ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, হাসরের মাঠের পরে তো বিচার হবে, বিচারের পরে বোঝা যাবে কে বেহেশতে যায় আর কে দোজখে যায়। কিন্তু বিচারের আগে কবরে 1000 কথা দিয়ে পিটাবে, বিষাক্ত শাক কামড়াবে, এই করবে, পিটাইতে পিটাইতে মাটিতে মিশে যাবে, আবার তৈয়ার হবে, আবার পিটাবে। হাদিসে আছে কিনা? আছে তো। তাহলে বিচারের আগে এইভাবে পিটাপিটি, এরা খাওয়ার সময় পয়সা মাইরা ডাটা মূলা, তাও সবজি টবজি মশলা ছাড়া খাইলে ডাইরেক্ট হয়ে যায় ডায়রিয়া, ডাইরেক্ট। এই শাস্তি কেন? এটা কি ন্যায় বিচার হলো? আপনাদের জেলে 2 রকমের কয়েদি আছে, কাদের কি অবস্থা? যারা ক্লাস পায় তারা তো একেবারে এয়ার কন্ডিশন, ইংলিশ ডিনার, ফিস্ট, রোস্ট এগুলা খায়। আর থার্ড ক্লাস এটা কইেন না, এটা কইেন না। বিচার তো এখনো হয় নাই। ট্রিটমেন্ট 2 রকম, ট্রিটমেন্ট 2 রকম। যারা এয়ার কন্ডিশন বিল্ডিং এ থাকে, গোটা মুরগি খায়, তাদেরও বিচার হয় নাই। আর যারা ফাইলে শোয় কাঁদতি হতে, শীতে শুইতে পারে না, তাদেরও বিচার হয় নাই। ঠিক কিনা বলেন? এরপরে ফার্স্ট ক্লাস কয়েদি, তাকে যখন আদালতে নেয় তখন একটা এয়ার কন্ডিশন কার আসে, এসি কার। আসার পরে পুলিশ গিয়ে তার তালাটা খুলে দেয়, স্যার আসেন আপনার আজকে শুনানি আছে। এরপরে স্যারকে সেলিউট দিতে দিতে জেলখানার দুয়ার খুলে কারের সামনে নেয়, নিয়ে পুলিশের দরজাটা খুলে, স্যার গাড়িতে উঠে বসেন। দেখেন স্যার, স্যার গাড়িতে উঠেন। তাহলে খায়ও রাজকীয়, গাড়িতে যায় তাও রাজকীয়। আর থার্ড ক্লাস কয়েদি খায়ও, একটু আগে বলেছি। এরপরে তাদেরকে যখন শুনানির দিন জেলখানায় আদালতে নেওয়া হয়, আপনারা দেখছেন কিনা জানি না, কোমরে কোমরে কাশি বাঁধে, হাতে তো হ্যান্ডকাপ আছে, এক কয়েদির লোক আরেক কয়েদি এইভাবে বাঁধে, বেঁধে তারপরে হেঁটে, এরপরে ট্রুপ বাস বড় বড় কোনোখানে হাঁটাইয়াই নেয়। এখন ওই তাদেরকে ট্রুপ বাসে উঠায়, ওই সইয়া আছে কিন্তু মাঝখানে আর কিছু নাই, সিট না, স্ট্যান্ডিং, খাড়াই। এরপরে মনে করেন 60 জন কয়েদি, গাড়িতে ক্যাপাসিটি হলো 30 জনের, 60 জনের উঠায়। শেষে এক কয়েদি উঠতে দেরি হয়েছে, এখন পুলিশে পাশে একটা লাথি মারে, আর কয় শালার পুত। সারদা পুলিশ ট্রেনিং স্টেশনে সেখানে একটা কোর্স আছে, সাইজ করার জন্য কিভাবে গালি দিতে হবে। এই খানকির পুত উঠোস না কা, এই কথা বলে বুট জুতা দিয়ে পাশার মধ্যে মারে লাথি, বন্দুকের গুজা দিয়ে শালার পুত উঠোস না কা। তাহলে এও কয়েদি
আর এসি গাড়িতে যারা নিছে হেও কয়দি, দুইজনের লাগে দুই রকম আচরণ, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ জানে জান্নাত কে পাবে, তাকে কবরে ফার্স্ট ক্লাস দিয়ে দিছে অ্যাডভান্স। আর আল্লাহ জানে জাহান্নামে কে যাবে, তাকে ওই কবরের মধ্যে এমন থার্ড ক্লাস দিছে যেখানে 99টা সাপ। বেনামাজির কবরে, বেরোজদারির কবরে, মুশরিকের কবরে, ফাসিক ফুজ্জারের কবরে 99টা বিষাক্ত সাপ মোতায়েন করা হবে। তার একটা সাপ যদি একবার দুনিয়াতে আনা হয়, একটা নিঃশ্বাস ফেলে, কামড় নয়, নিঃশ্বাস। হাদিসে বলা হয়েছে দুনিয়ার সাপ্তাবক জমিনের সব গাছপালা তরুলতা সব জ্বলে পুড়ে, তার ওই নিঃশ্বাসের ওই বিষে পয়জনে সব জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যাবে। দুনিয়ার এই জমিন পুড়ে তামা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এখানে একটা গাছও আর উঠবে না, একটা সাপ যদি নিঃশ্বাস ফেলে। বেনামাজি, বেরোজদারি, ফাসিক ফুজ্জার, নাস্তিক, তাদেরকে কবরে, এক একজনের কবরে 99টা বিষাক্ত সাপ দেওয়া হবে। ইয়ালদাগুহু ইলা ইয়াউমিল কিয়ামাতে, হাসরের মাঠে উঠা পর্যন্ত এই সাপ তাকে দংশন করতে থাকবে। এই কবর সামনে আসে না নাই? আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী মাসে আবার এখান থেকে কবর আযাবের বাকি অংশ এবং হাসরের মাঠে উপস্থিতি, এই ব্যাপারে আমরা কথা বলবো। তবে একটা কথা বলে রাখি, আগামী মাসের শেষ জুমা সম্ভবত 29 তারিখ, সম্ভবত, যদি আমি উমরায় চলে না যাই, তাইলে ইনশাল্লাহ তারিখ ঠিক থাকবে। আর উমরায় যদি চলে যাই, ভাই আমার উমরা বলেন, হজ বলেন, প্রত্যেক বছর অফার আসে, একটা না ডজন, হুজুর আপনি হজে আসেন, আপনার 1 পয়সাও লাগবে না। ভাই আমি সেই ঘরে থাকি, কেউ দেখছেন কিনা জানি না, ভাই নামাজ পড়তে গেলে গুণ ঝাড়তে লাগে আধা ঘন্টা, গুণের গুঁড়ি। বর্ষাকালে কোনোখান দিয়ে পুটিং লাগাই, কোনোখান দিয়ে কত রকমের জোড়া তালি, কিন্তু আমাকে 3 তলা বিল্ডিং করে দেওয়ার জন্য বহু লোক এই পর্যন্ত প্রস্তাব দিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে, আমি রাজি হই নাই। সর্বশেষ আল্লাহর এক বান্দা, তার বাড়ি ঝিনাইদহ, সে গত 2 বছর পর্যন্ত বাবা ডাকে, বাবা আপনার ঘরটা আমি করে দেই। আমি বললাম না, ঘরটা আমি করে দেই না। শেষ বলে না হুজুর আপনি আমার আব্বা, এখন যদি ঘর করতে চান, এই ঘরটা আমার এখন কষ্ট হয়, বিল্ডিং করা যাবে না, তাহলে একটা টিনের ঘর দেওয়ালটা যদি করি। আমি বললাম এটা আপনার ইচ্ছা মর্জির উপরে। একটা লোককে এখনো অনুমতি দেয়নি, মানে সে বারবার অনুমতি চায়। যেই ঘরটায় থাকি এটা আমি নিজে করি নাই, বোধহয় মুরব্বীরা অনেকে জানে, যেটা থাকি এটাও আমি নিজে করি নাই। ঢাকার এক আল্লাহর বান্দা, তিনি করে দিয়েছিলেন 1978-এ। তো আমার ঘরের বয়স কত হয়েছে? 42 বছর, বোধহয় 42 বছর। এখন একবারে সেটা জড়সড়। তা আমি এই জন্য এগুলো চাই না। ইচ্ছা করলে বোধহয় একতলা একটা বিল্ডিংও করতে পারতাম না, নাকি? যা পাইছি সব দরকারে, যা খাইছি আপনাদের সব। তাহলে প্রত্যেক মুমিনের জীবন যদি এরকম হয়, তাহলে কিন্তু এই দুনিয়াটা বেহেশত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সবাই নিজে খাই, নিজে বাসি, আর আরেকজনের পাতে ঠাডা পড়ুক, এই হলো আমাদের অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরামকে এটা করেছিলেন? যার 2খান ঘর ছিল, একখান নিজে রেখেছেন মদিনার আনসার, আরেকটা মুহাজির ভাইকে দিয়েছেন। যার 2 ঘর ছিল না, একটা ঘর ছিল, মাঝখান দিয়ে একটা বেড়া তৈরি করে এই অর্ধেকে নিজে থাকতেন, অর্ধেক। যার 2টা বউ ছিল, একটা বউকে তালাক দিয়ে ইদ্যত পার হওয়ার পরে ওই মুহাজির ভাইয়ের সাথে বিয়ে দিছে, ঠিক কিনা বলেন? যার 2টা খেজুরের বাগান ছিল, 2টা খেজুর গাছ ছিল, একটা নিজে রাখছে, আরেকটা মুসলমান দিনী ভাইকে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। আমাদের মধ্যে কি অনুভূতি আসে? কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এখন মানবতার কল্যাণে কেউ নাই, দাইয়ার আল্লাহর দাওয়াতের এই ময়দানে কেউ নাই। আমরা সবাই নিজে চাষা, আগে প্রাণ বাঁচা, আগে নিজে খা, ঠিক কিনা বলেন? তো ইনশাআল্লাহ কবর আযাবের বাকি অংশ, সামনের অংশ, এটা
পরের মাসের জুমায় আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, তৌফিক দেন, তাহলে আমরা আলোচনার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।